যাও। এবার আবু যরের কাছে গেল রে বন্ধু, আবু যরের কাছে যাওয়ার পর আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, ও আবু যর তুমি কি করতেছো? ভাই আমি তো তৈরি হইতেছি। ভাই তুমি গোসল করেছো নি? ভাই গোসল মুসলমানের সারাদিন করা লাগে না, একবার করলেই মুসলমানেরা পাক থাকে, বারবার গোসলের প্রয়োজন হয় না। জোরে জোরে করেন না সুবহানাল্লাহ। আর আমারে কিছু মানুষ আছে কই বা চল নামাজে যাই রে, ভাই আমার লুঙ্গি মেখে গেছে, ভাই হবি না, যা তুই যা। আছে না নাই? লুঙ্গি মাকাল, এখন যা, পরে দেখবো যা। নামাজ হচ্ছে মাগরিবের কয় রাকাত? জোরে বলেন। ফরজ কয় রাকাত? জোরে বলেন কয় রাকাত? ফরজ 3 রাকাত। এশার ফরজ নামাজ কয় রাকাত? 4 রাকাত। মানে মুসল্লি নামাজ পড়ি মসজিদে আসতে নামাজ পড়ার জন্য, নামাজ পড়ে আসা 1 রাকাত ইমাম সাহেবের হয়ে গেছে। কয় রাকাত? 1 রাকাত হয়ে গেছে। উনি দ্বিতীয় রাকাতে আসা সামিল হয়েছে। দ্বিতীয় রাকাতে যায় এখন ইমাম সাহেব দ্বিতীয় রাকাতে তাশাহুদের বৈঠকে বসবে না? হ্যাঁ, তাশাহুদের বৈঠক করা কি ওয়াজিব? কথা বলেন কি ওয়াজিব? তাশাহুদের বৈঠক করা ওয়াজিব। এখন তাশাহুদের বৈঠকে বসছে, বেটারা পিছন থেকে লোকমা দেয় আল্লাহু আকবার। ইমাম সাহেব চিন্তা করে, কে রে নামাজ কি ভুল হইল নাকি? নামাজ ইমামের মনের মধ্যে ধুকু ধুকু শুরু হয়ে গেছে, আমি কি নামাজ ভুল করলাম? লোকমা তো একজন দিল, আর তো কেউ দিল না। আচ্ছা ঠিক আছে দেখি। যাই হোক, দ্বিতীয় বৈঠক শেষ। তৃতীয় রাকাত চতুর্থ রাকাত পড়ে উনি সালাম ফিরাইছেন। এখন ওই বেচারা দাঁড়ায় গেছে, তার নামাজ শেষ করার পর, কে বা চাচা কি ব্যাপার, তুমি লোকমা দিলে কে? কয় আর কোশ না বা, আমার 4টা দোকান আছে, 4টা দোকানের হিসাব আমি 4টা রাকাতের ভিতরে শেষ করি। আরে বা আজকে 3 রাকাত হয়েছে, 3টা দোকানের হিসাব হচ্ছে রে ভাই, এখন একটা দোকানের হিসাব হয়নি, তাহলে এই হিসাবটা আমি কখন করব? কথা কয় না রে, কথা কয় না। আমাদের হিসাব বাড়ায় মসজিদে গেলে। কোথায় গেলে? মসজিদে গেলে। লুঙ্গি মাকে মসজিদে যাবার লাগলে, কোথায় যাবার লাগলে? এই তো হচ্ছে অবস্থান। গোসল একবারই করা হয়ে গেছে। এইবার আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, ও আবু যর, তোমাকে নিবার জন্য আমরা এসেছি, তুমি তৈরি হয়ে যাও। কয় আমি তো তৈরি হয়ে আছি। আল্লাহকে ভয় করে যারা, মৌতের ভয় করে না তারা। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহকে যারা ভয় করে, মৌতের ভয় তাদের আছে? কবরে হাসরে মিজানে পুলসিরাতে ভয় নাই তাদেরকে। কবরে হাসরে মিজানে পুলসিরাতে ভয় নাই তাদের, ঈমান আনছে যারা দুনিয়াতে। জোরে জোরে বলেন ঠিক কিনা? এ বন্ধু, এইবার আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তৈরি হয়ে বের হয়েছে। তৈরি করে ওনাকে নিয়ে আসতে রে বন্ধু। আবু যর গিফারিকে ডাক দিয়ে বললেন, আবু যর তুমি কি করলা? আবু যর তুমি কি জানো না? জানো না কারো পরিবর্তে কারো ফাঁসি হয়ে যাবে। ওই তো ওই লোকটার পরিবর্তে এখন দেখতেছি তোমারই বদি ফাঁসি হয়ে যায় রে আবু যর। আবু যর বললেন, আমি তো ওর জন্য, আমি ওর কথায় আমি তো রাজি হই নাই। আমার আল্লাহ কালামে পাকে বলেছেন, ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, এক মুসলমান আরেক মুসলমানের ভাই, এক মুসলমান আরেক মুসলমানের বন্ধু। আমি যদি মুসলমান হই, আরেকজন মুসলমানের উপকারী যদি না করতে পারি, তাইলে আমি মুসলমান হইলাম কি করে? জোরে জোরে বলেন ঠিক কিনা? পারিত পক্ষে আমরা উপকার করাতে মানুষের খালি ক্ষতি করে। কথা কয় না? এটা কি মিথ্যা বলতেছি আমি? রঙ্গে ঢঙ্গে সব সময় থাকে মিশিয়াম,
এদের চেনা যায় না রে ভাই, এরাই গডফাদার। জোরে বলেন ঠিক কিনা? রঙে রঙে সব সময় থাকে মিশিয়াম, এদের চেনা যায় না রে ভাই, এরাই গডফাদার। নামাজ কালাম নাই যে তাদের, নামাজ কালাম নাই যে তাদের, দুনিয়াতে ফাঁকিবাজি করে, এরাই হলো বেঈমান, এরাই হলো বেঈমান। জোরে জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ ভাইরাম, এই যারা আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আইছে, সাহাবীরা জিজ্ঞেস করছে, ভাই আমি ওদের কথা মতো না, আমি আমার আল্লাহর কথা মতো আমি নিজে দায়ী হয়েছি, জামিন হয়েছি, জিম্মাদার হয়েছি, অসুবিধা নাই, এতে যদি আল্লাহর কথা মানতে গিয়ে আমার জীবন চলে যায় রে, আমি জীবন দিয়া দিব, হাসতে হাসতে দ্বিধা করব না। জোরে জোরে কন্যা মারহাবা। আল্লাহর জন্য জীবন দিতে রাজি আছি? জোরে বলেন রাজি আছি? কোরআনের জন্য, কোরআনের পক্ষে, কোরআনের বিপক্ষে যারা কথা বলবে, রসুলের বিপক্ষে যারা কথা বলবে, কোরআন সুন্নাহকে বিরোধিতা করে যারা আমাদের দুনিয়াতে বেঁচে থাকার চেষ্টা করবে, না ওলামায়ে কেরামদেরকে, নায়েবে ওলামায়ে রসুলের সন্তানদেরকে যারা বেইজ্জতি করবে, তারা বুক ফুলাইয়া রাস্তাঘাটে চলাফেরা করবে, আর ইমানদাররা তাকাইয়া তাকাইয়া দেখবে। এইটা কখনো হতে পারে না, আমরা হতে দিব না। তাদের বিরুদ্ধে সোচ্চার হবার জন্য কে কে রাজি আছেন হাত তুলে দেখা। তাকবীর দিবেন না? বাবা থাক থাক থাক, হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এটা ওই বৈশাখ মাসে বাকি করে খাসি তো, একদম জ্যৈষ্ঠ মাস আসছে তো, হালকাতে করা লাগবে তো, তাই কি না? এ বন্ধু এইবার খেয়াল করে শুনবেন, আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছে, আসার পরে হযরতে আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, ও আবু যর, দেখতেছি তোমার বুঝি ফাঁসি কার্যকর হয়ে যায় রে আবু যর, আমার তো কিছুই করার থাকবে না, কিন্তু কি করব, তুমি কেন জামিনদার হইলা? জামিন কেন হইলা তুমি? ভাই জামিন হয়েছে আমার আল্লাহর জন্য, আল্লাহ যদি চায় আমি আবু যর আমাকে বাঁচার সুযোগ করে দিবে, আল্লাহ যদি না চায় আমাকে মেরে ফেলবে, অসুবিধা আমার কিছুই নাই। এ বন্ধুরে এইবার অদূরে লক্ষ্য করে দেখে, উটের পিঠে আরোহণ করে একজন ব্যক্তি আসতেছে, দবদু করে বালু উঠতেছে, বালুগুলি ওরা দেখিয়া সবাই একটু তাকায় রয়েছে, দেখি দেখি কে আসে, এইবার দেখা যাক। ও বন্ধুগণ, এইবার দেখতে দেখতে শেষ পর্যায়ে রে বাজান, শেষ পর্যায়ে এইবার দেখলেন ওই যুবক আসতেছে, ওই যুবককে ডাক দিয়া বললেন, যুবক রে, এ যুবক তুমি এত দেরি করলা কেন রে যুবক? যুবক ডাক দিয়ে বলে, হুজুর আমার দেরি হয়ে গেছে দুইটা কারণ। একটা কারণ হলো আমি আমার মায়ের কাছে বিদায় নিতে গেলাম, আমার জনম দুঃখিনী মা চোখের পানিগুলি ছেড়ে দিয়ে টস টস করে কান্দে আর কয়, বাবা রে তুই তো একটি মাত্র সন্তান না, আমার দুইটি সন্তান, কিন্তু বাবা আমার সংসারে কামাই করার মতো একজন ব্যক্তি আর থাকবে না রে বাবা, তুই চলে যাইবি, আমারে কামাই করে কে খাওয়াবে রে বাবা? এই জন্য, শুধু এই জন্য নয়, আমি মা হইয়া সন্তানের লাশ কেমনে দেখবো রে বাবা? এ বাবা রে, তোমার লাশ দেখে আমি মা কেমন করে সহ্য করবো রে বাবা? ও বাবা, এই জন্য আমার একটু বিলম্ব হয়ে গিয়েছে হুজুর। আর একটা কারণ কি? আরেকটা কারণ হলো, যার কাছে আমি ধার করেছিলাম, কর্জা হাসানা করেছিলাম, তার কাছে গেলাম আমি, তার কাছে যাবার পর যাইয়া দেখি ওই লোকটা বাসায় নাই হুজুর। এরপরে আমি জিজ্ঞেস করলাম এই লোকটা কোথায় গিয়েছে, তখন ওনারা বলতে পারেন না রে বন্ধু, আনুমানিক ভাবে বললেন
আপনাদের চাপাপুর বাজারে গিয়েছে। কয় তাই নাকি? এবার এখান থেকে চাপাপুর বাজারে গিয়েছেন। চাপাপুর বাজারে যাবার পর সেখান থেকে একজন ব্যক্তি বলে, ভাই উনি তো এখানে নাই, উনি গিয়েছেন আদমদিঘি বাজার। এরপর আমি আদমদিঘি বাজারে রওনা হলাম। বাবা, আদমদিঘি বাজারে যাওয়ার পর ওই লোকটার সঙ্গে দেখা হলো। দেখা হবার পরে আমি তাকে কর্জা হাসানাটা দিলাম। দেবার পর আমি মায়ের কাছে বিদায় নিয়ে আসতেছিলাম। হুজুর, হুজুর, আমার জন্য একজনের ফাঁসি হয়ে যাবে, আমি এইটা বরদাস্ত করি না। ইয়া আল্লাহ, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে না, আমানুত্তাকুল্লাহ, যারা আল্লাহকে ভয় করে তারা মউতকে ভয় করে না। আমি আল্লাহকে ভয় করি, আমি দুনিয়ার কাউকে ভয় করি না। মৃত্যু তো কি, আমার আল্লাহ যদি মৃত্যুর মধ্যে আমার ভালাই রাখে, আমি হাসি মুখে ফাঁসির কাছে ঝুলবো, মাথা নত জালিমদের কাছে করব না। জোরে জোরে কন্যা আমার হাওয়া। আমাদের দেশে আল-উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, রসুলের ওয়ারিস, রসুল বলে গিয়েছেন, আমি বলি নাই, রসুল বলে গিয়েছেন। হে মুসলিম, তুমি রসুলকে ভালোবাসো, রসুলের প্রেম ভালোবাসা তোমার দিলের মধ্যে আছে, রসুলকে মহব্বত করো। রসুল কথা যে কথা বলে গিয়েছেন সেটাকে ফলো করতে হবে, সেইটাকে মানতে হবে। রসুল বলে গিয়েছেন আলেম ওলামা হলো আমার সন্তান, আর এই আলেম ওলামাদেরকে জেলের মধ্যে 4 দেওয়ালের মধ্যে বন্দী করে আলেমদেরকে কটাক্ষ জ্বালা যন্ত্রণা দেওয়া হয়েছে, অজুর পানি পর্যন্ত দেওয়া হয় নাই। এরকম জেল আমার বাংলার জমিনে আছে না নাই? জোরে বলেন ঠিক কিনা? আমরা কোথায় আছি মুসলমান? চিন্তা করে পারিছেন? আল্লাহ ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এই কথা ভুলে গেছি। কিসের রসুলের ওয়ারিস? বাবাজি, আপনারা সাবধান হয়ে যান। এই জন্য বলতেছি সাবধান হয়ে যান। আল্লাহ রব্বুল আলামিন জানি না কার কখন মৃত্যু দিয়ে দিবে। কি দিয়ে দিবে? মৃত্যু দিয়ে দিবে। খালি হাত পায়ে বিদায় নিতে হবে, সাদা কাফন জড়াইয়া কবরে নিবে, যাবে না সঙ্গের সাথী, ছেলে মেয়ে কে হইরে, কোরআন আর হাদিস যাবে, আমল তোমার সাথী হবে। জোরে জোরে বলেন ঠিক কিনা? এ বন্ধু, এইবার খেয়াল করে শুনবেন, আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ছেড়ে দিলেন। এইবার যুবককে ডাক দিয়ে বললেন, যুবক রে, তোমার কি কোনো চাওয়া আসেনি? তোমার কোনো পাওয়া আসেনি? কয় না, আমার কোনো চাওয়া নাই, আমার কোনো পাওয়া নাই। কয় তাইলে আমাদের দেশে অসংখ্য অগণিত মানুষ আছে বাবা, কর্জে হাসানা তো এখন বর্তমানে মানুষ আর দেয় না, কর্জে হাসানার কথা ভুলে গিয়েছে। কয় 1 টাকায় 100 টাকায় 5 টাকা, 100 টাকায় 10 টাকা, প্রতি রাতে রাতে নাকি টাকার বাচ্চা বাড়ায়। কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? এরা আবার কোন মানুষ? টাকার বাচ্চা বের হলে 80 লাগবি, কত নিয়ে যা, নইলে যেখানে বাচ্চা নাই সেখানে আমার টাকা নাই। এ মুসলমান, ওরাও তো ছিল মুসলমান, আপনিও মুসলমান, তাদের কথা একটু স্মরণ করেন রে বাবা। কর্জে হাসানা দেবার জন্য চলে গিয়েছেন। আবার আমাদের দেশে একটা নতুন প্রথা আছে বাজান, টাকা যদি পয়রা পাওয়া যায় তাহলে 1 টাকার বদলে দেওয়া লাগবে 2 টাকা। কয় টাকা? 1 টাকার বদলে দেওয়া লাগবে 2 টাকা। 1 টাকার বদলে 2 টাকা দেওয়া লাগবে, তাহলে হাজার হাজার টাকা পাইলে কয় টাকা দেওয়া লাগবে? ওই কথা পাওয়া যাবে না। 1 টাকার বদলে 2 টাকা আছে না নাই? কথা কন আছে না নাই? 1 টাকার বদলে 2 টাকা। ওরা আর কেউ হাত দেয় না, ভাই হাত দেয় না। যারা আল্লাহর প্রতি ভয় আছে তারা। আসলে কিন্তু এটা মোটেও একটা ভুয়া কথা। কি কথা? একদম ভুয়া কথা। কোরআন হাদিসের রেফারেন্স নেই। কোরআন হাদিসে রেফারেন্স আছে এইভাবে যে যদি আপনি টাকা পেয়ে থাকেন 10,000, ধরে বলেন কয় হাজার? 10,000। আপনি যদি মনে করেন যে আমি পাইছি, আমার চেয়ে একটু খারাপ লোক যদি পায়, এই টাকা মালিককে দিবে না, উনি নিজেই আত্মসাৎ করে হালাবে, অতএব আপনি টাকাটা নিতে পারেন। এটা হলো কোরআনের নির্দেশ। কিসের নির্দেশ?
এটা হলো কোরআনের নির্দেশ। এখন 10,000 টাকা পাইছে, কয় হাজার? 10,000 টাকা পাইছে। উনি এখন চিন্তা করলেন যে এই টাকা তো পাইছি, এখন তো মাইক দিয়ে জানা দিতে হবে গ্রামে গ্রামে, মহল্লায় মহল্লায় কার টাকা হারাইছে, তার কাছে যদি না খবর যায় সে তো আর জানতে পারবে না, তাহলে জানা দিতে হবে। তখন উনি একটা হ্যান্ড মাইক নিছে। কি মাইক? হ্যান্ড মাইক নিছে। হ্যালো ভাইরা আমার, একটি হারানো বিজ্ঞপ্তি, একটি হারানো বিজ্ঞপ্তি। আমি কিছু টাকা পেয়েছি। টাকার অঙ্ক কয় হাজার? মাইক কোটি? হ্যাঁ, টাকার অঙ্ক 10,000। ও মাইক আর কয় না, কয় কথা ফাঁকে নিয়ে যায়। কয় মেলা দিন খুঁজেছি হুজুর, খুঁজে খুঁজে পাইনি। কে রে তুই যে বল ওইভাবে? একটা হারানো বিজ্ঞপ্তি, টাকা টাকা কার হারাইছে, টাকার পর্যাপ্ত পরিমাণ প্রমাণ দিয়ে টাকা নিয়ে যাবেন। টাকার অঙ্ক 10,000 তো মাইকে কোষ নাই, তা তুই ফাঁকে যায় কলুকে? টাকার অঙ্ক 10,000 ফাঁকে যা করছে, টাকা কি পাবে? কথা কয় না, টাকা কি পাবে? কোরআনের রীতি রেওয়াজ হলো এইটা যে আপনি টাকা পেলে মাইক দিয়ে বলে দিতে হবে। যদি পারেন মাইক দিয়ে বলে দিবেন, না পারলে অত্র এলাকায় আপনাকে খুঁজতে হবে। 1 মাস অন্তত পক্ষে আপনাকে এর তল্লাশি করতে হবে। তারপরেও যদি না পাওয়া যায়, তাহলে আপনি যদি সচ্ছল মানুষ হন আপনার খাওয়া যাবে না। আপনি যদি অসচ্ছল মানুষ হন তাহলে আপনার জন্য সেটা জায়েজ। কথা বুঝতে পারছেন? এখন আমাদের দেশে কিছু মানুষ আছে, এরা সচ্ছল আর অসচ্ছল কি আছে? কয় হুজুর আমার সে বড় অভাবী কিছুই নাই, ঘরে কিন্তু এখনো 50 মণ ধান আছে। কথা কয় না, কথা কয় না। এটা ঠিক বললাম না মিথ্যা বললাম? ওই বেচারা কোত্থেকে চাপাপুর বাজার থেকে দৌড় মারছে আবার কোথায়? আমাদের দেশে যদি কেউ টাকা পায় ফোন দিয়া কয়, হ্যালো ভাই, হ্যালো এ ভাই, আপনি কই? কয় কি হয়েছে? টাকা? আরে বেটা টাকা তো তোরে দিবই, আমি এখন আছি বগুড়া ক্যান্টনমেন্টে, অথচ আছে চাপাপুর বাজারে। কথা কয় না। এই তো হচ্ছে অবস্থান। আপনি কর্জে হাসানা পাবেন কি করে? আর আপনি মানুষ দিবে কি করে? কর্জে হাসানা এখন সাবার গেলে তো পাওয়াই যায় না, এই কারণেই পাওয়া যায় না। কথা বলেন, কথা বলেন।